একবার ভাবুন তো, পৃথিবীর অর্ধেক জনসংখ্যারই রাষ্ট্র পরিচালনায় কোনো মতামত দেওয়ার অধিকার নেই, কোনো আইন তৈরিতে তাদের কোনো ভূমিকা নেই। কয়েক শতাব্দী ধরে নারীদের বাস্তব চিত্রটা ছিল এমনই, কিন্তু বিংশ শতাব্দীতে এই দৃশ্যপটটা চিরতরে বদলে যায়। এই অধিকার আদায়ের লড়াইটা শুরু হয়েছিল সামান্য দাবি দিয়ে। 1893 সালে নিউজিল্যান্ড প্রথম এই পথ দেখালেও আসল বিপ্লব শুরু হয় 1900 সালে। ব্রিটেন ও আমেরিকা সাফ্রেজেট আন্দোলনকারীরা কেবল অধিকার চাননি, বরং অনশন এবং আইন অমান্যর মাধ্যমে তারা এই অধিকার আদায় করে নিয়েছিলেন। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলেও পুরুষরা রণক্ষেত্রে চলে যান। তখন কলকারখানা, কৃষি আর শহরের চাকা সচল রাখতে দায়িত্ব কাঁধে তুলে নেন নারীরা। তারা প্রমাণ করেন যে তারা সমাজের মেরুদণ্ড। যুদ্ধের শেষেই তাদের ভোটাধিকার দাবি আর কেউ উপেক্ষা করতে পারেনি। ঠিক তারপরেই 1920-এর দশকের পশ্চিমা বিশ্বের নারীদের বড় জয় আসে, কিন্তু সারা বিশ্বে এটি ছড়িয়ে পড়তে আরও কয়েক দশক সময় লেগেছিল। আপনি কি জানেন, সুইজারল্যান্ডের মতো উন্নত দেশেও নারীরা 1971 সালের আগে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাননি। কিন্তু বাংলাদেশ ও ভারতের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোতে স্বাধীনতার সাথে সাথেই নারীরা ভোটাধিকার লাভ করেন। 1952 সালে জাতিসংঘ শেষ পর্যন্ত ঘোষণা দেয় ভোট দেয়া প্রতিটি নারীর মৌলিক অধিকার। বিংশ শতাব্দীর এই লড়াইটা শুধু একটি কাগজের টুকরোয় ছাপ দেওয়ার অধিকার ছিল না, এটি ছিল সম্মান, সমতার লড়াই। আপনার ভোট, আপনার পরিচয়। ইতিহাসে এমন কোনো নারী আপনাকে অনুপ্রাণিত করে থাকলে কমেন্টে আমাদের জানান। ইতিহাসের এমন আরও অজানা তথ্য জানতে ভিডিওতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন।